আজও চলে গেছিলাম মায়ের মন্দিরে, তাই আমি ভাবলাম আজকের মিনি ব্লগটা মায়ের কাছ থেকেই শুরু হোক। জয় মা শ্যামসুন্দরী মা। হাই বন্ধুরা, আজ আমি চলে যাচ্ছি মা শ্যাম সুন্দরী মায়ের কাছে। তোমাদেরকে বলেছিলাম আগের শনিবার গেছিলাম, তাই বলেছিলাম এই শনিবারও যাব। খুব তাড়াতাড়ি মায়ের কাছে যাচ্ছি, তাই চলো। মাঝখানে কিন্তু কোনো ক্লিপ নেব না, একেবারে মায়ের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আজকে আমি একা যাচ্ছি না, সঙ্গে যাচ্ছে মাসি আর বোন। যেটা আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, তাই আমি একাই চলে গেছিলাম। তাই এই সপ্তাহে হচ্ছে মাসি বোন সবাই যাবে। বাট আমার তো প্রত্যেক শনিবার করেই যাবার ইচ্ছে থাকে, দেখা যাক। তাই চলো, একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে। আপাতত টাটা। তোমাদেরকে বলেছিলাম মাঝখানে কিন্তু কোনো ক্লিপ নেবো না, একেবারে মন্দিরে গিয়ে কিন্তু ক্লিপ নেবো। তাই চলে এসেছিলাম মন্দিরে, আর এসে সমস্ত কিছু প্রসাদ কিনে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আজকেরও কিন্তু লাইন প্রচুর। 11টার সময় লাইনে দাঁড়িয়েছি, আর পুজো দিয়েছি কিন্তু 1টার সময়। তারপর লাইন ঠেলতে ঠেলতে মায়ের ঘরে চলে আসলাম। হ্যাঁ, তোমরা বলতেই পারো মায়ের ঘর বললে কেন দিদি? এটা মায়েরই ঘর, মায়ের কোনো মন্দির নেই, মায়ের ঘর। আর মায়ের ঘরে ঢোকার আগে কিন্তু তোমরা যে ফল প্রসাদটা কিনবে, একটা গেট আছে, ওই গেটে কিন্তু আগে পুজো দিয়ে দিতে হবে তোমার নাম গোত্র লিখে। আর মাকে তোমরা কি দিয়ে পুজো দেবে, তোমরা যারা যারা আমার পুরো ব্লগ দেখেছো তারা কিন্তু অবশ্যই জানবে, আর যারা দেখোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি। মাকে না এখানে একটা বাচ্চা রূপে পুজো করা হয়, মানে একটা শিশু, 5 বছরের শিশু। তাই মা হচ্ছে কি নাকি চাল কলা খেতে বেশি পছন্দ করে, আর তার সঙ্গে সঙ্গে শিশুরা তো ক্যাডবেরি, ফ্রুটি, লজেন্স এইসব খেতে ভালোবাসে, তাই মাও কিন্তু এইসব খেতেই ভালোবাসে বেশি। তাই তোমরা যারা যারা পুজো দিতে আসবে তারা অবশ্যই কিন্তু চাল কলার সঙ্গে মায়ের জন্য ফ্রুটি, ক্যাডবেরি এইসব এনেই মাকে পুজো দিও, কারণ মা একটা বাচ্চা শিশু, শিশু রূপেই কিন্তু মাকে পুজো দেওয়া হয়। আর তোমরা দেখলে, ভিডিওটা দেখলে কিছুক্ষণ আগে আমার একটা মুড়ি মুড়ে গেল, আমি কেন তোমাদের জানি না, সত্যিই জানি না, মায়ের কাছে কি ওরকম আরো জেনেছি, আমি বুঝতে পারি না। হয়তো মায়ের একটা কোনো মহিমা হবে। তারপরে আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে এসেছিলাম, আর বাইরে বেরিয়ে এসে খেয়ে নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল। তারপরে খেয়ে দিয়ে একদম বাড়ি চলে যাবার আগে একটুখানি শপিং মল গেছিলাম, কিছু কেনাকাটা ছিল, আর কেনাকাটা করে নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ির পথে রওনা দিতে। তার সঙ্গে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই কিছু পিক তুলেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার আজকে মিনি ব্লগটা শুরু করেছি মায়ের কাছ থেকে, তাই শেষটাও করব মায়ের এখান থেকেই। তা মাকে দিয়েই শেষ করলাম আমার মিনি ব্লগটা। জয় মা শ্যামসুন্দরী। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব